আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। সবাই কেমন আছেন? এখনো সকাল হয়নি, দেখতে পাচ্ছেন অন্ধকার। এখন হচ্ছে ভোরের আলো আসছে মাত্র। এখনো 5টা বাজতে প্রায় 10 মিনিট বাকি। তো করে একটু ব্রেক দিয়ে দিলাম। এখানে আমরা এখন ঠিক বনানী রেলওয়ে স্টেশনের সামনে আছি, আর এখন এখান থেকে চলে যাব হচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর হুট করে এয়ারপোর্ট যাওয়ার মূলত উদ্দেশ্যটা হচ্ছে, আমার সম্বন্ধী রাজু আজকে সে বাংলাদেশে আসতেছে সৌদি থেকে। তো ও হচ্ছে আমাকে বলেছে যে ওর ফ্লাইটটা 4টা 20-এর দিকে নামবে। তো এখন অলরেডি 1 ঘন্টা লেট হয়ে সেই ফ্লাইটটা এখন নামতেছে হচ্ছে 5টা 20-এর দিকে, মানে 5টা 19-এ ল্যান্ডিং দেখাচ্ছে। তো আমি বাসা থেকে ফ্লাইট ট্র্যাক করে আমি সারা রাত বসে বসে দেখেছিলাম ও কোন দেশের উপর দিয়ে অবস্থান করে আসছে, সেটা ট্র্যাক করছিলাম। আর অবশেষে আমি যখনই দেখলাম যে ও কলকাতায় আছে, কলকাতার উপরে আছে, তখন আমি সাথে সাথে বাসা থেকে রেডি হয়ে বের হয়ে গেলাম। এখন আমি এয়ারপোর্টের দিকে আগাচ্ছি, যতটাই যাচ্ছি। আমার এখান থেকে যেতে সর্বোচ্চ আর 7 থেকে 8 মিনিট লাগবে এয়ারপোর্ট পৌঁছাতে। তো উদ্দেশ্যটা হচ্ছে এখান থেকে এয়ারপোর্ট যাব, আর এয়ারপোর্ট থেকে রাজুকে রিসিভ করে তারপরে আমরা দুইজন মিলে সরাসরি চলে যাব হচ্ছে শরীয়তপুর। আবার অনেকের মনে প্রশ্ন রাখতে পারে যে রাজু বাংলাদেশে আসছে, সে কি তার সাথে কোনো কিছু নিয়ে আসেনি? হ্যাঁ, অবশ্যই নিয়ে আসছে। আমার সাথে এখন রাজুর ভাই আছে, আর রাজুর ভাই চলে যাবে হচ্ছে প্রাইভেট কারে করে। কারণ অলরেডি এখানে আসার আগেই শরীয়তপুর থেকে গাড়ি ঠিক করে রাখা হয়েছে। অলরেডি আমাদের আগে হয়তো বা গাড়িও চলে আসছে এয়ারপোর্টে। আমরা শুধু যাব, রাজু আসবে, রাজুকে রিসিভ করে নিয়ে মালগুলোকে ওই গাড়িতে উঠিয়ে তারপর রাজুর ভাইকে পাঠিয়ে দেবো সোজা শরীয়তপুর। আর আমি আর রাজু হচ্ছে দুজনে মিলে বাইকে করে রিল্যাক্সলি চলে যাব শরীয়তপুর। আমি অলরেডি এখন কর্মীটলা পার হয়ে গেছি, এখন জোরশোয়ারের সামনে আছি। এখান থেকে আমার যেতে আর হয়তো সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট লাগবে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব এয়ারপোর্ট। আর আমরা খুব দেখে শুনে সময়টা নিয়ে বের হয়েছিলাম, যাতে আমাদের এসে দাঁড়িয়ে থাকতে না হয়। এখনো দেখতেই পাচ্ছেন যে পুরোপুরি আসলে ভোরের আলোটা, সূর্যটা এখনো দেখা যাচ্ছে না, এখনো ধরতে গেলে অন্ধকারই আছে। তো আমরা যে এয়ারপোর্টের সীমান্ত বরাবর চলে আসছি। আসলে এরকমটা কখনোই হয় না যে এয়ারপোর্টে কাউকে রিসিভ করতে আসছি, তাও আবার বাইক নিয়ে। তো এটা খুবই ভালো লাগতেছিল, আসলে এটা নতুন একটা এক্সপিরিয়েন্স। আমি আসলে ভাবতেছিলাম যে বাইক নিয়ে কি আসলে এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারবো নাকি পারবো না। আগে অনেককেই দেখেছি যে বাইক নিয়ে ভেতরে প্রবেশ করতে চেয়েছে, বাট যারা সিকিউরিটি আছে তারা দেয়নি। যারা এয়ারপোর্টে কর্মরত আছে একমাত্র তারাই পারে, না হলে এটা আর কারো পক্ষে সম্ভব হয় না। ফাইনালি কোনো ঝামেলা ছাড়াই ঢুকে পড়লাম এয়ারপোর্টে। আর এখন এখানে পার্কিং এ রাখলাম বাইকটা। এখানে পার্কিং এ নিয়েছে 50 টাকা। তো সবাই বুঝতে পারছেন যে এখন আপনারাও পারবেন এয়ারপোর্টের ভিতরে বাইক নিয়ে প্রবেশ করতে। রাজুর সাথে অলরেডি দেখা হয়ে গেল প্রায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরে। তার নাকি যে ব্যাগগুলা সেগুলো আসতেছিল না, তাই আমরা এখন আবার রওনা দিয়ে দিলাম শরীয়তপুরের উদ্দেশ্যে। আমরা দুজন মিলে চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।